শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মাননীয় ও মাননীয়া মুখ্যমন্ত্রী মহাশয়, আপনার কাছে আজ এই নিবেদন থাকলে যে আমাদের পুরো ভারতবর্ষেরই নিয়মটা লাগু করলে ভালো হয়। স্পেশালভাবে বাংলার জন্য বলছি যে নামের ভুল যতক্ষণ না পর্যন্ত আপনি একটা করা স্টেপ না নেবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু নামের ভুল থাকবে। আপনি একটা ভিডিও একটা লোগো দিয়ে দেন। ভিডিও যে মানুষটার দায়িত্ব যে আছে, ধরেন আই কার্ড করার দায়িত্ব 5 জনের আছে, তো 1 থেকে 5 নাম্বার দিয়ে দেন। যে আই কার্ডটা 1 নাম্বার যদি আই কার্ড করে সালাউদ্দিন, তো সালাউদ্দিনের পিছিয়ে 1 নাম্বার লেখা থাকে। 2 নাম্বার যদি আব্দুল করিমের আই কার্ড লেখেন তাতে 2 নাম্বার যেন দোয়া থাকে। 3 নাম্বার ব্যক্তি যদি সাধন ঘোষের লেখা থাকে তাহলে সে যেন 3 নাম্বার দিয়ে দেয়। 5 নাম্বার যদি মুন্সি পাল্লার নাম লিখেছে তাহলে 5 নাম্বারের না তার আই কার্ড বা আধার কার্ডের পিছনে যেন দোয়া থাকে। এতে করে যেন দোয়া ধরা যায় যে মুন্সি পাল্লার আই কার্ডটা করেছিল 5 নম্বর ব্যক্তিটা। 5 নম্বরে কে ছিল দায়িত্বে ওই ডেটে, তাকে আপনি যতক্ষণ না পর্যন্ত তার মাইনে থেকে একটা নাম পিছু 500 টাকা না কাটবেন ততক্ষণ পর্যন্ত এই নামের ভুল করেই যাবে। ইচ্ছাকৃতভাবে করছে অনেকে অনিচ্ছাকৃতভাবে করছে। সরকারি অফিসার সরকারি খাতায় নাম লেখা হয়ে গেছে, ওরা ফোন করতে করতে কাজ করছে, দিন বন্ধুদের সাথে কথোপকথনের মধ্যে কাজ করছে, ভুল করছে, আর জনগণ পাবলিক ছুটে কুল করতে পারছে না। আমভাবে যদি নামের স্পেলিং ভুল থাকে, ভুল লেখে, তাহলে লঘু দোয়া থাকবে এই আধার কার্ডটা কে করেছে, 1 নম্বরে কার লঘু ছিল, ডেট অনুসারে যার চাকরি ছিল তার মাইনে কেটে নেন 500 টাকা। আর ফেমাস স্পেলিং মণ্ডল, খাতুন, এরা ফেমাস স্পেলিং যদি ভুল করে তাহলে 1000 টাকা তার বেতন থেকে কাটবেন। দেখবেন আর কোনো আই কার্ড, আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, কোনো কাগজে কারোর নাম ভুলে আসবে না। ওই জন্য পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমার এই ছোট রিকোয়েস্ট, পশ্চিমবঙ্গের আমি একজন বাসিন্দা হিসেবে গর্বিত, তার জন্য আপনার কাছে কৃতজ্ঞ থাকবো যদি আপনি এই রুলসটা চালু করেন। নাহলে সাধারণ মানুষ ছুটে কুল পাচ্ছে না। আজকে আমার মেয়ের নাম খাতুন বানান লিখেছে কুয়াতুন, তাহলে বলেন ওই অফিসারটা সে চাকরি কীভাবে পেয়েছিল? আজকে যদি লঘু দোয়া থাকতো কল্যাণী জেএন হসপিটালে, জওহরলাল নেহরু হসপিটালে হয়েছে, তাহলে যদি আজকে লঘু দোয়া থাকতো যে 5 নাম্বার ব্যক্তিটা করেছে বা 3 নাম্বার ব্যক্তিরা, তাহলে তো আজকে তো তাকে ধরা যেত। ওই জন্যে আপনি একটা লঘু সিস্টেম করেন। সরকারি দপ্তরে যারাই আই কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড এবং যারাই যেটা কাগজ করছে, রেশন কার্ড যে করছে তার পিছনে একটা তার লঘু, এটা এত নম্বর অফিসার, সংক্ষেপে পারেন তো তার নামের শেষ নাম্বারটা দেওয়ার পরে নাম্বারের আগে পিছে শেষ অক্ষর আর শুরু অক্ষর দিয়ে দেবেন, আরও ধরতে সুবিধা হবে। এরকমভাবে আপনি আইন পাস না করা পর্যন্ত এরা সারা জীবন নাম ভুল লিখে যাবে আর পাবলিক ছুটে মরে যাবে। আজকে আমার মেয়ের নাম খাতুনের জায়গায় কুয়াতুন লিখেছে। আমি সেদিনকে গেলাম ওইটা ডিজিটাল করার জন্য, বার্থ সার্টিফিকেটটা, আমাকে বলছে কোর্টে অ্যাফিডেভিট করতে হবে, প্রধানিকা প্যাডে লিখে নিয়ে আসতে হবে, ডিসচার্জ সার্টিফিকেট লাগবে। আপনি বলেন যে একটা খেটে খাওয়া মানুষের জন্য এইগুলো সময় দেওয়া কতটা টাফ হতে পারে।
যাদের সময়, আমাদের জিন্দেগি কাটে সময় টাইম অনুসারে, সময় অনুসারে এই টাইমটা এই করতে হয়, এই টাইমটা এই করতে হয়, তাহলে আমরা কীভাবে ওইখানে দৌড়তে পারি 4টে-5টা অফিসে? ওই জন্যই একান্ত অনুরোধ থাকলে এই ভিডিওটা যে শুনবেন ওপর মহলে পর্যন্ত পৌঁছানোর, যেন আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় এই বিষয়ে স্টেপ নেন অবশ্যই।